দর্শক আপনারা দেখছেন সি বাংলার। আমি এই মুহূর্তে ভাঙড়ের আপডেট নিয়ে শোনাবো, কারণ ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খান খুন হওয়ার পর একাধিক তৃণমূল কর্মীরা এবং নেতারা গ্রেপ্তার হচ্ছে। এটা কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে যে তৃণমূলে থাকছে কি বলে শুধু ভাগ বাটোয়ারের জন্য নিজের কর্মীকে, নিজের নেতাকে মারতে পারে। এটা কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে গোটা বাংলার কাছে। তৃণমূল কংগ্রেসের মালদাতে একজন খুন হয়েছে, বার্থডে পার্টিতে গিয়ে, জন্মদিনের পার্টিতে গিয়ে সেখানে তৃণমূল কংগ্রেসের এক নেতাকে খুন করেছে। কারা করেছে? তৃণমূল কর্মীরা। আবার এখানে যে তথ্য উঠে আসছে, ভাঙড় বিধানসভায় রাজ্জাক খান তানাকেও খুন করেছে কে? তৃণমূল কর্মীরা, এমনটাই কিন্তু উঠে আসছে। একাধিক তৃণমূল কর্মী নেতারা গ্রেপ্তার হচ্ছে। আচ্ছা, তাই নিয়ে আলোচনা করব। আরও তিন কর্মী গ্রেপ্তার হয়েছে তৃণমূল কংগ্রেসের গতকাল রাত্রিরে। আর এখানে তাই নিয়ে আলোচনা করব এবং শওকত মোল্লা মহাশয় তিনি কি বলছে সেটা আপনাদের শোনাবো। পাল্টা নওশাদ সিদ্দিকী, এই যে তিনজন গ্রেপ্তার হয়েছে, আরও তিনজন, টোটাল 4 জন, এই নিয়ে নওশাদ সিদ্দিকী কী বলছে তাও শোনাবো। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন এবং চ্যানেলটাকে ছোটো ভাই হিসেবে সাবস্ক্রাইব করে রাখুন। এমন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। চলো লম্বা চালানো শুরু করা যাক। যে একটা জিনিস উঠে আসছে, 26 বিধানসভা ভোট বহু কাছে গোড়ায় আছে। আর সেই ভোটের আগে আরও এক তৃণমূল নেতা খুন হয়ে গেলেন, রাজ্জাক খান। একাধিক গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে, সেই সিনাকে গুলি মেরে ঝাঁঝরা করে দিয়েছে। গুলি করেও শান্তি পেল না, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে দিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ। এবং তার কিন্তু মৃত্যুবরণ করলো। আর সেই মৃত্যুতে কে হাত ছিল? মোকাজ্জেল মোল্লা, তিনি কিন্তু হাত আছে, জড়িত আছে, এমনটাই কিন্তু সূত্রের খবর পাওয়া যাচ্ছে। এবং আরও 3 নেতাকে গ্রেপ্তার এবং আরও 3 কর্মীকে গ্রেপ্তার হয়েছে। টোটাল মিলিয়ে কিন্তু ভাঙড় বিধানসভায় 4 জন গ্রেপ্তার হয়েছে এর মধ্যে। তাহলে কি নওশাদ সিদ্দিকী যে দাবিটা করছিল যে ঠিকঠাক করে তদন্ত করলে তাহলে কি শওকত মোল্লা জড়িত হয়ে পড়তে পারে এবং জড়িয়ে পড়তে পারে শওকত মোল্লা, এটা কিন্তু বারবার দাবি করছে নওশাদ সিদ্দিকী। আর এখানে শওকত মোল্লা দাবি করছে এখানে কিন্তু আইএসএফের মদত আছে এবং আইএসএফের নেতৃত্বরা এবং আইএসএফের দুষ্কৃতীরা খুন করেছে রাজ্জাক খানকে। এটা নিয়ে কিন্তু রাজনীতি মহলে এখন কিন্তু উত্তপ্ত গোটা ভাঙড় বিধানসভা। আর সেই ভাঙড় বিধানসভায় একের পর এক মায়ের কোলখালি হচ্ছে, কারুর বিধবা হয়ে যাচ্ছে, কোনো বাচ্চা এতিম হয়ে যাচ্ছে। এই হচ্ছে ভাঙড় বিধানসভায়। একাধিকবার আমরা দেখেছিলাম ভাঙড় বিধানসভা উত্তপ্ত হতে। আর সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আরও এক নেতা খুন হয়ে গেল, রাজ্জাক খান। জলজল প্রমাণ এখানেই বোঝা যাচ্ছে কি তৃণমূল করলে কি তাহলে কি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বতে তৃণমূল নেতা খুন হবে? এমনটাই কিন্তু প্রশ্ন উঠে আসছে। গোটা বাংলার মানুষ জানতে চাইছে, আর ভাঙড় বিধানসভার মানুষ আরও জানতে চাইছে। তারা বলছে যে দলের কর্মীরা তারা ষড়যন্ত্র করে হত্যা করেছে। যে রাজ্জাক খান যিনি মারা গিয়েছেন, তানার বড় দাদা তিনি বলছে যে তৃণমূল কংগ্রেসের জড়িত আছে, এখানে আইএসএফ জড়িত নেই। কিন্তু এখানে প্রশ্ন উঠে আসছে, শওকত মোল্লা মহাশয় বারবার বলছে যে তৃণমূল কংগ্রেস জড়িত নেই এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের যে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে আইএসএফ দুষ্কৃতীরা। আর এখানে একটা প্রশ্ন এখানে উঠে আসছে, যখনই মোকাজ্জেল মোল্লা তিনি যখন গ্রেপ্তার হয়েছে, সেখানেই কিন্তু শওকত মোল্লা মহাশয় তিনি বলছেন যে এ আমাদের দলের কেউ নয়, দলের সাধারণ একটা কর্মী। কিন্তু হচ্ছে দেখা যায় যে এবং 23 পঞ্চায়েত ভোটে মোকাজ্জেল মোল্লা তিনি কিন্তু ইলেকশানে লড়েছিলেন। আর সেই ইলেকশানে কিন্তু তিনি পরাজিত হয়, হেরে যায়। হারার পরে কিন্তু তাকে আমরা বারবার দেখেছিলাম শওকত মোল্লা মহাশয়ের পাশে এবং একাধিক এই যে রাজ্জাক খান খুন হয়েছে তানার পাশে। এবং আমাদের চ্যানেলে তিনিও বাইট দিয়েছিলেন সেই মোকাজ্জেল মোল্লা, তৃণমূল কংগ্রেসের নেতা এবং তৃণমূল কংগ্রেসের কর্মী। সেই সব নেতারা এখন যখন গ্রেপ্তার হয়ে যাচ্ছে, তখন কিন্তু শওকত মোল্লা মহাশয় তিনি বলছে কে নেতা ছিল আমরা জানি না, ও আমাদের দলের কেউ নয়, এমনটাই কিন্তু মন্তব্য করছে। তারপরেই কিন্তু এখানে প্রশ্ন উঠে যাচ্ছে এবং যেই মোকাজ্জেল মোল্লার স্ত্রী তিনি দাবি করছে যে শওকত মোল্লা কি বলছে এটা, তিনি আমার এই স্বামী সেই একেবারে যেখান থেকে তৃণমূল কংগ্রেস এসেছিলেন সেখান থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছে, তৃণমূল কংগ্রেসের হয়ে এবং তৃণমূল কংগ্রেসটাই করে। একাধিকবার আমরা দেখাচ্ছি যে ডেকে নিয়ে দেখাচ্ছে সোশ্যাল মিডিয়া এবং যারা সাংবাদিকের যারা প্রশ্ন করেছিল তাদেরকে বলছে যে এই যে ওটা আছে চেলি আছে, এই চেলিতে দেখো শওকত মোল্লার ব্যানার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার, অভিষেক ব্যানার্জির ব্যানার, শাহিনী ঘোষের ব্যানার আছে। কিন্তু তারা ভাই দাবি করছে এবং যে শওকত মোল্লা মহাশয় যে এবং তৃণমূল কংগ্রেসের যে গেঞ্জি আছে সেই গেঞ্জি পরে তিনি বলছে যে আমার ভাই
তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস করে। আর এখানে শওকত মোল্লা মহাশয় তিনি কী কারণে বলছে যে আমার ভাই তৃণমূল কংগ্রেস করছে না, সেটাই কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে। তাহলে কি শওকত মোল্লা মহাশয় তিনি কি ফাঁসতে চলেছে? এটা কিন্তু বড় প্রশ্ন হয়ে যাচ্ছে। শওকত মোল্লা মহাশয় যদি এই খুনের সাথে জড়িত হয়ে যায়, তাহলে রাজ্য রাজনীতিটা কেমন হতে চলেছে? এবং কি নওশাদ সিদ্দিকী যে দাবিটা করছে শওকত মোল্লা মহাশয়কে নিয়ে, যে নওশাদ সিদ্দিকী বারবার বলছে যে শওকত মোল্লা মহাশয় এই খুনের সাথে জড়িত কি হয়ে যাবে না তো, এমনটাই কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে। কিন্তু এই নিয়ে নওশাদ সিদ্দিকী কী বলছে শোনাবো। তার আগে বলবো, ভিডিওটা যারা যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং ভাঙড়ের আপডেট আরও আপনাদের তুলে ধরবো, যে দেখবো যে তার পরিবাররা কি বলতে চাইছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।